বনশোল, কালাপাইনি, শ্যামপুর, হরিশপুর প্রত্যন্ত জঙ্গলমহলের এ সমস্ত গ্রামের নাম কেউ কখনো শুনেছেন কিনা তা সন্দেহ। দিনে দুপুরে সেখানে হানা দেয় হাতির দল। দাঁতালদের ভয়ে কাঁটা হয়ে থাকেন গ্রামবাসীরা। নেই তেমন কোনো সুযোগ সুবিধা। এখনো আধুনিকতা খুব একটা গ্রাস করতে পারেনি এইসব পাড়া বাংলার প্রত্যন্ত এলাকাকে। কিন্তু শিক্ষা তো সবার জন্যই, আর তাই সেখানেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে নেমেছেন এক শিক্ষক। বেলিয়াতোর যামিনী রায় কলেজের এসএএসটি প্রভাত কুম্ভকার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বড়জোড়ার জঙ্গল লাগোয়া হাতিপ্রবণ বনশোল, কালপাইনি, শ্যামপুর, হরিশপুরের মতো প্রত্যন্ত গ্রামগুলির ক্ষুদে পড়ুয়াদের শিক্ষাদানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রথাগত শিক্ষার বাইরে পড়ুয়াদের ভালো মানুষ হতে মূল্যবোধের শিক্ষার ওপরেই তিনি বরাবর জোর দিয়ে এসেছেন, এমনটাই জানাচ্ছেন ওই এলাকার মানুষ। বর্তমানে প্রভাত কুম্ভকারের বিনে পয়সার এই পাঠশালায় ছাত্রছাত্রীর সংখ্যা 100 ছাড়িয়েছে। নিজে যা কিছু শিক্ষা অর্জন করেছেন তা অন্যের মধ্যে ছড়িয়ে দিতেই বদ্ধপরিকর শিক্ষক। আর সেই উদ্দেশ্যেই রোদ, ঝড়, জল উপেক্ষা করে এই শিক্ষাদানের প্রচেষ্টা। প্রথাগত শিক্ষার বাইরে মূলত চরিত্র গঠনের ওপরেই নজর দেন তিনি বলে জানালেন শিক্ষক প্রভাত কুম্ভকার। একাডেমিক বা ওই মেশিনারি শিক্ষাটা এখানে প্রাধান্য পায় না। আমাদের হচ্ছে যে মানুষ হতে হবে, মানে আমাদের ভালো মানুষ চাই। আমাদের যেমন মানুষ কমে যাচ্ছে, আমাদের শিক্ষার মূল বিষয় হচ্ছে চরিত্র গঠন। এদেরকে আত্মবিশ্বাসী করে তোলা এবং জীবনের সঠিক মানে সন্ধানটা এরা যেন প্রকৃত মানুষ হতে পারে, চরিত্রবান, হৃদয়বান এবং সুশিক্ষিত পেয়ে এরা যেন দায়িত্ববান বড় হয়ে হতে সমাজের দেশে যেন সম্পদ হতে পারে, এরা এগিয়ে আসতে পারে। আমাদের একটা বিষয় হচ্ছে কি, এখন আমি খুব ভালো করে দেখেছি যে আমাদের প্রথমে সমাজে এখন পুরো চরিত্রের আকাল। এটা আমাদের স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ থেকে এখানে এই শিক্ষামূলক কাজগুলো করা হয়। এখন আমার 4টে গ্রাম চলছে, কালপাইনি, শ্যামপুর, এই বনশোল এবং একটা আদিবাসী কেন্দ্র আছে হরিশপুর। টোটাল 100 মতো স্টুডেন্ট এখন আমার এই ফ্রি এডুকেশন পাচ্ছে। এদের মধ্যে যে অনেক পরিবর্তন এসেছে সেটা আমি নিজে ফিল করতে পেরেছি এবং ওদের লাইফস্টাইল এবং ওরা অনেক কুসংস্কার থেকে অনেক মুক্ত হয়েছে। ওদের পরিচ্ছন্নতার ভাব এসছে এবং ওরা সৃজনশীল হয়েছে। ওদের সপ্তাহে একদিন করে হাতের কাজ দেখাতে হয় করে, তারপরে পরিচ্ছন্নতা দেখা হয়। তো এগুলো করা হয়, এর থেকে ওরা অনেক সৃজনশীল হয়েছে। এখন ওরা অনেক কিছু আবৃত্তি পারে, ব্যায়াম পারে, দলগতভাবে ওরা ছোড়ার গান করতে পারে। এগুলো মোটামুটি ওরা সব পারে আর কি। প্রভাত স্যারের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই। এই গ্রামে হাতির এলাকার জন্য কেউ কোনো স্যার এখানে আসতে চায় না। এই স্যার আছে বলে আমরা কিছুটা হলেও শিখেছি। 2 বছর ধরে আমরা টিউশনি করছি স্যারের কাছে। মাস্টারমশাই একভাবে টিউশনি পড়াতে আসে? হ্যাঁ। কি শেখানো হয়? পড়াশোনা শেখানো হয়, আবৃত্তি, খেলাধুলা শেখানো হয়, যোগ ব্যায়াম, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই শেখানো হয়। ঠাকুরমা স্বামীজির নিয়ে জীবনবাণী শেখানো হয়, অনেক কিছুই শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি আরো পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই শেখানো হয়। হাতি প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত এই গ্রামগুলিতে কোনো শিক্ষকই পড়াতে আসতে চাইতেন না। কিন্তু এমন অবস্থায় বিগত কয়েক বছর ধরে এই সমস্ত এলাকার 4টি গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে চলেছেন এই শিক্ষক, যা অত্যন্ত ব্যতিক্রমী একটি নিদর্শন বলেই মত সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।